আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ ভাই আইসিটির সাজেশন দেন। এইটা নিয়ে আমাদের নিজেদের সবগুলো সোশ্যাল মিডিয়া এখন বন্যায় ছড়ায় গেছে। দেরি হইল কেন? দেখো, প্রথমত বলি, ভিডিওটা আমি যখন দিচ্ছি আমি এতটুকু জানি, তোমার হাতে যদি নেক্সট 3 ঘন্টা টাইমও থাকে, নেক্সট 3 ঘন্টা টাইমও যদি পরীক্ষার আগে তোমার হাতে থাকে, আমি তোমাকে সিকিউ ধরাই দিচ্ছি। এই সিকিউর বাইরে ইনশাআল্লাহ তোমার আইসিটিতে কিচ্ছু লাগবে না। ইভেন আরও সহজ করে দিচ্ছি, যারা প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার, ডাটাবেজের চ্যাপ্টার এগুলাও পড়তে চাও না, ওইটা বাদ দিয়ে নিলেও তুমি কিন্তু সিকিউতে একদম সবগুলোই কমন ফেলায় আসা পসিবল। মানে তোমার অ্যাটলিস্ট যে কয়টা অ্যান্সার করতে হবে সে কয়টা এখান থেকে চলে আসবে। আর একটু ছোট্ট কথা বলতে দাও। আমি জানি তোমার সময় অনেক কম, বাট একটু ব্যাখ্যাটা বলি। এডেড গ্রুপ যখন তোমাকে একটা সাজেশন দেয়, ওইটা মেক শিওর করি আমরা এতটুকু যে আল্লাহ যদি চায় এখান থেকে কমন পড়বেই। মানে হ্যাঁ, মানুষ হিসেবে ভুল ত্রুটি হইতেই পারে, বাট এখানে আমাদের এক ফোঁটাও অলসতা থাকে না। তো আইসিটির সাজেশন নিয়ে যখন আমি দেখলাম যে পুরো ইউটিউব কিংবা ফেসবুকে কন্টেন্টের ধরন হচ্ছে এরকম যে শুধুমাত্র টপিক দিয়ে দিচ্ছে, বাট আমি আমার স্টুডেন্টদেরকে খুব ভালো মতো চিনি, এরা জীবনেও আইসিটি উল্টায় দেখেনি। তো টপিক দিয়ে দিয়ে আসলে তারা পারবে না। আমি এটা খুব এক্স্যাক্টলি জানি, তারা টপিক দিয়ে দিলে পারবে না। সো দ্যাটস ওয়াই আমি চেষ্টা করছি তোমাদেরকে সিকিউ মার্ক করে দিব। কয়টা সিকিউ দেখে যাবা, এর বাইরে কিচ্ছু লাগবে না। অ্যান্ড সেম কাজগুলো আমরা যেমন তুমি বাংলা ইংলিশে পাইছো, আইসিটিতে পাচ্ছ। নেক্সট হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার। কালকে তোমরা আইসিটি এক্সাম দিয়ে এসেই ফিজিক্স ফার্স্টের সিমিলার কন্টেন্ট পাবা, সিকিউও থাকবে, ওইটাতে এমসিকিউও থাকবে। সো চ্যানেলটা আগে আগে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা একটু দেখি যে প্রোগ্রামিং কিংবা ডাটাবেজ না পড়ে আইসিটি থেকে কমন পাওয়া পসিবল কিনা সিকিউ। তুমি যদি চ্যাপ্টার 1 চিন্তা করো, চ্যাপ্টার 1 থেকে সিকিউ আসে প্রতিবার একটার মতো। চ্যাপ্টার 2 খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, সবসময় 2টা সিকিউ থাকে। চ্যাপ্টার 3 থেকেও 2টা সিকিউ থাকে। চ্যাপ্টার 4 থেকে মাত্র একটা সিকিউ থাকে জেনারেলি। চ্যাপ্টার 5 থেকে 2টা সিকিউ। চ্যাপ্টার 6 থেকে একটা সিকিউ। এখানে ছোট্ট একটা কথা আছে, চ্যাপ্টার 4 থেকে অনেক সময় একটার বদলে 2টা সিকিউ আসে, অনেক সময় আসে, বাট মেজরিটি কেসেসে চ্যাপ্টার 2 থেকেই ডাবল সিকিউ আসে। তো তুমি যদি এখানে সিম্পলি একটা কাউন্ট করো, 2 আর 1 3 আর 2 5 আর 1 6, সো তোমার কিন্তু জাস্ট প্রথম 4টা চ্যাপ্টার পড়লেই কিন্তু তোমার 6টা সিকিউ চলে আসে। এখানে যাই করুক, চ্যাপ্টার 4-এ 2টা করুক, যাই করুক, স্টিল তোমার প্রথম আচ্ছা, এখানে একটা ছোট্ট আছে, সরি, মানে এই জায়গায় কিন্তু একটু ঝামেলা আছে। মানে প্রতিবার যে এখানে 2টা আসবে ব্যাপারটা এরকম না, মানে এখানে একটা বাই আছে, মানে কিন্তু আছে আর কি। মানে টোটাল 9টা তো না, টোটাল কটা, 8টা না। সো এই 8টা সিকিউর ক্ষেত্রে মনে করো কখনো কখনো তোমার এইখান থেকে 2টা আসে, কখনো এখান থেকে 2টা আসে। ঠিক আছে, আমি একটু এখানে তাড়াহুড়ায় ভুল করে ফেলছি, তোমাদের টাইম বেশি নেই, তো একটু বলি। অনেক সময় চ্যাপ্টার 2 থেকে 2টা আসে। চ্যাপ্টার 2 থেকে যদি 2টা চলে আসে, তাহলে তুমি দেখো এখানে সিকিউ চলে আসছে কয়টা, 6টা কমন চলে আসছে। ইন কেস তোমার চ্যাপ্টার 2 থেকে যদি একটাও যদি আসে, তাও কিন্তু তোমার সিকিউ কমন আসবে 5টা, অ্যাটলিস্ট 5টা। দেখো 5টা কিন্তু হয়ে গেছে। সো কখনো কখনো এইখান থেকে 2টা আসে, কখনো কখনো এখান থেকে 2টা আসে। যদি এইখানে 2টা হয় তাহলে এইখানে 1 হবে, যদি এইখানে 2 হয় তাহলে এইখানে 1 হবে। বুঝছো? সেই হচ্ছে টোটাল 8টার হিসাব। খেয়াল করে দেখো, 1 আর 1 2 আর 2 4 5 7 আর 1 8। আবার এখানে 1, আমি ধরলাম এবার এখানে 1 আসছে, তাহলে 1 আর 1 2 আর 1 3 আর 2 5, এখানে 1 আসলে এখানে 2 আসবে, 5 আর 2 7 আর 1 8। এই হচ্ছে আইসিটির সিকিউর অ্যারেঞ্জমেন্টটা। সো যারা অনেক বেশি প্যারায় আসো, চ্যাপ্টার 5-6 বাদ দিয়ে যাইতে পারো। বাট এগেইন অনেকের মাথায় একটা খুঁতখুঁতানি থাকে যে ভাই চ্যাপ্টার 5 একদম বাদ দিয়ে যাব, তাহলে টপিক দিয়ে দিচ্ছে, ওই কয়টা সিকিউ দেখে যাও, আর লাগবে না। প্রথমত আসো চ্যাপ্টার 1। ফার্স্ট অফ অল একটু ছোট্ট স্ক্রিনশটের জায়গা দিচ্ছি, ছোট একটা স্ক্রিনশট নিয়ে নিছো। সো দেখো এখানে কিছু টপিক দেওয়া আছে, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে ক্রায়োসার্জারি, ন্যানো প্রযুক্তি, মহাকাশ, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো সিকিউর টপিক। এই টপিকের আন্ডারে তুমি কি কি সিকিউ দেখবা সেটা এখানে আমি উল্লেখ করে দিছি। জাস্ট বোর্ডের কোশ্চেনগুলো উল্টায় চলে যাবা। ডিবি হচ্ছে ঢাকা বোর্ড, এটা একবার এক্সপ্লেন করে দিই, পরে আর বলবো না। আরবি হচ্ছে রাজশাহী বোর্ড। এসবি কি বোর্ড, তোমরা এগুলো আসলে বুঝতেই পারতো, সেটা বলার কিছু নাই। বিবি হচ্ছে বরিশাল বোর্ড।
জেবি হচ্ছে যশোর বোর্ড, ডিআইএন হচ্ছে দিনাজপুর বোর্ড। সো বোর্ডের নামগুলো আশা করি তোমরা এগুলো বুঝো। তো এখানে বোর্ড এই যেমন দেখো ঢাকা বোর্ড 24, 23, 18 দেওয়াই আছে, রাজশাহী বোর্ড 24, 19, তারপরে 24, 23, 18, বরিশাল বোর্ড 23, যশোর বোর্ড 23, 18, দিনাজপুর বোর্ড 18। সাল উল্লেখ করে প্রত্যেকটা টপিকের আন্ডারে সিকিউ দেওয়া আছে। তুমি যেটা করবা, ভিডিও চলাকালীন স্ক্রিনশট নিয়ে নাও, অথবা এখনই পজ করে টেস্ট পেপার কিংবা যে কোনো জায়গায় যেখানে তোমার বোর্ড প্রশ্ন আছে মার্ক করে ফেলো সিকিউগুলা। ঠাটা মুখস্থ দিয়ে যাও। ক, খ, গ, ঘ 4টা জিনিসই খাবা, এর মধ্যে থেকে আসবে। কথা দিলাম ইনশাআল্লাহ এর মধ্যে থেকে আসবে, মানে এটা অনেক সময় নিয়ে বানানো, সো মিস হবে না। চ্যাপ্টার 2-তে আসো, টপিক বলে দিচ্ছি একদম সিম্পল। মাত্র 2টা টপিক আমি উঠাইছি। এক হচ্ছে তারযুক্ত মিডিয়া, 2 কি নেটওয়ার্কিং, টপোলজি এবং ক্লাউড কম্পিউটিং। সিকিউগুলো একদম সাল উল্লেখ করে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নাও ছোট্ট একটা, আশা করি নিয়ে নিছো। সো এটা ছিল চ্যাপ্টার 2। চ্যাপ্টার 3 যেটা নিয়ে তোমরা প্রচণ্ড প্যারা খাও, মাত্র 2টা টপিক উঠানো। একটা টপিক সংখ্যা পদ্ধতি, 2-এর পরিপূরক এবং যোগের মাধ্যমে বিয়োগ করো। এই ধরনের কনসেপ্টগুলো আসবেই, মিস হওয়ার কোনো চান্স নেই। বাট স্টিল ভাই আমি তো কিচ্ছু পড়ি নাই, নাইস। যেটা করবা এই সিকিউগুলো দেখে যাও, মানে এখানে আর কি যে কয়টা দেওয়া আছে তোমার মোর দ্যান ইনাফ। অ্যান্ড সারপ্রাইজিংলি ইনাফ তুমি ঢুকলে দেখবে একই সিকিউ রিপিট আছে অনেকবার। সো তোমার কিন্তু দেখতে খুব একটা সময় লাগবে না, জাস্ট দাগায় নাও। তারপরেরটা কি, বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট, সব দেখতে হবে না, যে কয়টা সিকিউ মেনশন করা আছে জাস্ট এতটুকু দেখে যাও। স্ক্রিন ছেড়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এবার আসো চ্যাপ্টার 4। যারা চ্যাপ্টার 4 নিয়েও প্যারা হয়, এটা একটু প্যারার জিনিস হয়েছে, তোমার HTML এর কাহিনী আছে, রাইট? সো HTML এর ক্ষেত্রে HTML কোড, লিস্টিং, হাইপারলিঙ্ক, ছবি, টেবিল এবং ফর্ম, এটা হচ্ছে টপিকের নাম। এখন সব দেখতে হবে না, আমি একদম তোমাকে সিকিউ দিয়ে দিছি, এই কয়টা সিকিউ জাস্ট দেখে চলে যাও। স্ক্রিনশট নিছো? ওকে, এবার আসো একটা চ্যাপ্টার 6 আমি আর দিচ্ছি না, চ্যাপ্টার 5 হয়ে যাবে। মানে আমি জানি যে পোলাপান 6 আর দেখতেও পারবে না, টাইম নেই। সো 5 দিয়ে যাচ্ছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। সো টপিক আছে 2 রকমের, একটা হচ্ছে অ্যালগোরিদম, ফ্লো চার্ট এবং সুডোকোড। এটা একটা ধরনের টপিক হতে পারে। দ্বিতীয় টপিক হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, অ্যারে এবং স্ট্রিং, ঠিক আছে? এই জিনিসপাতি অ্যালগোরিদম, ফ্লো চার্ট, সুডোকোডে কী কী আছে এই যে বোর্ডগুলো দেওয়া, আর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, অ্যারে, স্ট্রিং এইখানে যে বোর্ডগুলো দেওয়া আছে সেই যে এই যে এটা। তো ছোট্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমার কাজ শেষ, ঠিক আছে? এই হচ্ছে তোমার মূলত আইসিটিতে কে পড়তে হবে। এখন সিকিউ পার্ট তো গেল, MCQ পার্ট নিয়ে যারা প্যারা খাও, যারা MCQ পার্ট নিয়ে প্যারা খাচ্ছ, সহজ আর সিম্পল একটা সলিউশন আমি তোমাকে দিয়ে দিই। এত প্যারা খাওয়ার কিছু নাই, তুমি লাস্ট 10টা 10 ইয়ার্স অফ বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো। ভাই এত সময় নেই, 5টা করো, যতটুকু টাইম পাবা ততটুকু ভালো। আইসিটি কোশ্চেন সবসময় বোর্ড কোশ্চেনের অনুরূপ হয়, অর্থাৎ বোর্ড কোশ্চেন বারবার রিপিট হয়। এটা একটা সিম্পল লজিক তোমাকে দিই। দেখো এই সেম কথাটা আমি ফিজিক্সে বলবো না, সেম কথাটা আমি কেমিস্ট্রিতেও বলবো না, তবে বাংলা ইংলিশ আইসিটি তুমি দেখবা প্রতিবার একই আসে। দেখো এই যে আমি তোমাদের ইংলিশে যে প্যারাগ্রাফগুলো বলছি, কমন পাইছো না? বাংলা সেকেন্ডে বলছি না, আসছে না। এটা কেন আসে জানো? কারণ টিচাররা নিজেরাও জানে যে একটা স্টুডেন্ট সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, ইংলিশ বাংলা আইসিটি তারা পড়ে না। সো এখানকার কোশ্চেন যাই হোক না কেন, ওই বোর্ড কোশ্চেনের রিপিটই আসে। তোমরা PCM হয়তো কিছুটা হইলেও পড়ছো, ওইখানে কিছু খেলা দেখানোর জায়গা থাকে। সো ওইটা নিয়ে তো কালকে কাজ করব, কালকে কন্টেন্ট আসবে। বাট আপাতত আইসিটি নিয়ে তোমাকে আমি যা দিলাম, এই যে একদম লাস্ট টাইমে তোমরা সবাই তো এই যে এই কয়টা টাইম কি করছো, আইসিটি বাদে অন্য কিছু পড়ে আসছো। সিকিউরিটিকেও যা দিছি, চোখ মুখ বন্ধ করে এতটুকু পড়ে যাও, পরীক্ষার হলে ইনশাআল্লাহ তুমি পস্তাবা না। আসসালামু আলাইকুম 26 ব্যাচ, আর সাবস্ক্রাইব অফকোর্স করে রাখো যেন নেক্সট ভিডিও সবার আগে তুমিই পাও। টাটা।